আমরা পৌঁছে গেলাম পাঞ্চেতগড় রাজবাড়িতে। রাজবাড়ি ভগ্নপ্রায় অবস্থা পুরোপুরি। এদিকে সাদা মন্দির আছে, মন্দির ফন্দির, তারপরে ভেতরটা সব ঘুরে দেখাবো। আগে এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর দালান, একদম সুন্দরভাবে পুরো ভিউ। কেক কাটার পর্ব শেষ, দিদি চলে এসছে হাতে গরম গরম চিকেন পকোড়া নিয়ে। এখানে সব বসবাস করতেন এই যে পুরনো সমস্ত মডেল। আজকে চললাম পাঞ্চেতগড় রাজবাড়ি। রাজবাড়ি ঘুরে দেখাবো আপনাদের। পিছনে এই যে সবাই বসে আছে, সপরিবার সহিতায় পাঞ্চেতগড় রাজবাড়ি যাত্রা এই শুরু হলো। এই যে নিমো ভাই আছে সঙ্গে। টি ব্রেক, এখন টি ব্রেক চলছে, টি ব্রেক। মনস্টার কোথায়? তোমার মনস্টার কোথায়? ও গাড়িতে রেখে দিয়েছে মনস্টার। এই যেখানে এখন টি ব্রেক হচ্ছে আপাতত কোলাঘাটে দাঁড়িয়ে। ওই তো এই জন্যই আগে থেকে কি বলছিল ও অভিষেক, ওরা জানেই না যে হেরে যাবে, অত কম ভোট পাবে। লাঞ্চ টাইম। আপনি কি খাচ্ছেন দিদি? মাংস, ভাত, ডাল, সবজি। এখানে ছোট ম্যাডামও আছে, আমার আরেকটা ফোন নিয়ে বসে আছে, খাচ্ছে মায়ের সাথে বসে। আস্তে 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 মামা, আস্তে আস্তে, ধীরে ধীরে। নিমো ভাইও বসে গেছে, আমার ভাতটা স্পেশাল রেডি হচ্ছে, খাবো। তারপর খাওয়া দাওয়ার পরেতে আমার বেটার হাফ আর ছুটকি এখন একটু রেস্ট নিচ্ছে। সুন্দর জায়গা, খোলামেলা পুরো চারিদিকটা। যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম এটা হচ্ছে তার গার্ডেনটা, গার্ডেনে বসে একটু হাওয়া খাচ্ছে, ফ্রুটি খাচ্ছে, আর তার সাথে পাঁপড় খাচ্ছে। আমি আছি। এই ওই গাছের মাঝখানে রাজবাড়ি। পাঞ্চেতগড় রাজবাড়ির কাছাকাছি প্রায় আমরা পৌঁছে গেছি। এই যে ম্যাপ দেখাচ্ছে, আর মাত্র 6 মিনিট লাগবে। পুরো গ্রামের রাস্তার ভেতর দিয়ে এখনো প্রবেশ করলাম। দুদিকে ক্ষেত আর গাছের সারি খারি, আর কিছু নেই। বাড়ি আছে। আমরা পৌঁছে গেলাম পাঞ্চেতগড় রাজবাড়িতে। রাজবাড়ি ভগ্নপ্রায় অবস্থা পুরোপুরি। এদিকে সাদা মন্দির আছে, মন্দির ফন্দির, তারপরে ভেতরটা সব ঘুরে দেখাবো। আগে অলমোস্ট ফার্স্টে রুমে যাই, রুমে যাওয়ার পর রুমটা দেখাই, তারপরে সব ঘুরে দেখাবো। এখন অনেক টাইম আছে। ফিলিংটা রাজা রাজা করতে হবে। পুরনো সব আসবাবপত্র আছে। এটা সিঁড়ি, যে উপরে যাব, উপরে সুইফট রুম আছে, দেখাচ্ছি রুমটা আপনাদের। সাজানো খুব সুন্দর করে, এই যে পুরনো রাজবাড়ি এটা। গার্ডেনও করা আছে ছোট, এখানে পাখি আছে প্রচুর। এই যে রুমে এন্ট্রি নিচ্ছি এখন। মেয়েরা আগে ঢুকে পড়েছে সব। ফ্ল্যাট, অনেকটা জার্নি করে এসছে। সুন্দর খাট, খুব সুন্দর সাজানোগুলো, খুব সুন্দর। এখানে বসার দুটো চেয়ার, এদিকে সোফা, টেবিল, এখানেও বেড আছে। দারুণ রুম, সেই আগেকার দিনে কড়ির সব কড়ির রুম। এটা ব্যালকনি। এখানে বাথরুম আছে, বাথরুমে অলরেডি আমার মেয়ে ঢুকে গেল। বেসিন আলাদা করে করা আছে। পুরো একদম পারফেক্ট। ওফো, দারুণ 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 বিউটি। এই যে প্রকৃতির মধ্যে বেরিয়ে গেলাম আমরা। আরও রেনোভেট হচ্ছে সব আলাদা আলাদা করে, অনেক লোক থাকার জন্য ব্যবস্থা চলছে। সামনে মন্দির, যাব আমরা বিকেলে। ছাদে বসো। ছাদে খেলে বেড়াচ্ছে নানু, এসে গেছে।
পঞ্চায়েতগড় রাজবাড়ির ছাদেতে নানু আর নানুর মা চারিদিক উকি বুঝি মারছে। হ্যাঁ, ওই যে জামরুল দেখতে পেয়েছে, কাঁঠাল জামরুল কি করবে এখন বুঝতে পারছে না। এই যে ছাদের ওপর আমরা এখন উঠে ঘোরাঘুরি করছি। রাজবাড়ির পুরনো ছাদ, জল পড়তো বলে নিচেটা পুরো একদম কি মেরেছে আমি বলতে পারবো না, পুরো পলিশ মেরে দিয়েছে। আমার রানীমা বসে গেছে দোলনা খেতে। ঠাম্মাকে বসতে দেবে? হ্যাঁ ঠাম্মাকে দিচ্ছে, দিদিকে দেবে না। দোল দোল, ঠাম্মা আর নাতনি মিলে এখন দোলনা খেতে বসে গেছে। এখানে অলরেডি জামরুল পাড়ার জন্য উঠে পড়ে লেগেছে এরা দুজন মিলে। ঢোকার সঙ্গে সঙ্গেই ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। এই যে দিদিভাই এনে দিল লেবু জল, অপশান দিয়েছিল দিদিভাই যে চা না লেবু জল। আমরা গরমে বললাম লেবু জলই খাবো, সবার জন্য লেবু জল চলে এসছে। এই যে বউয়ের আবদার শুরু। কোমোড আছে কিন্তু বাথরুমটা খুবই ছোট, সাবান আছে আর এখানে প্রোভাইড করে দিয়েছে ওরা শ্যাম্পু আর সাবান। একটু গাটা ধুয়েই নিলাম, প্রচুর গরম, ঘরে এসি চলছে। এখন যাই ঘরে, বাথরুমের টাওয়েলও দেওয়া আছে। এটা বাথরুমের ভিউ, ব্যালকনি আগে দেখিয়েছি। বাথরুম থেকে ব্যালকনিতে বেরোলাম, তারপরে এটা হচ্ছে রুমে এন্ট্রি। নিচের লনটা একটু ঘুরতে বেরোলাম। অনেকে থাকে, সব দিদিরা ওরাই সব প্রোভাইড করছে খাবার দাবারে, ঘর অনেক আছে, এদিকেও রুম আছে। দেখানো সুন্দর, একদম পুরোনো দিনের সেই সমস্ত চেয়ার, কিছু কিছু রাখা আছে, সব নেই আর। এই যে চেয়ার, বেতের মোড়া, রাজাদের হুক্কা স্টাইলটা পাল্টে গেছে কিন্তু হুক্কাটা আছে। বাইরে একটু ঘুরতে ঘুরতে বেরোলাম আমি আর নিমো ভাই। এই যে সুন্দর মন্দিরগুলো সব বন্ধ, রেনোভেটের কাজ চলছে। ভেতরের মন্দিরটা হয়তো সন্ধ্যা অবধি দেখতে পাবো। সামনে স্কুলও আছে এখানে, পঞ্চায়েতগড় হাই স্কুল, পুরো খোলা মাঠ। এদিকেও একটা সুন্দর ছোট্ট মন্দির আছে, নাট মন্দির। এই যে সামনেই সুন্দর মন্দির, মন্দিরটা আগেও দেখালাম। আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখানে দূরেতে এনসিসি ট্রেনিং চলছে। ঘুরে দেখে হাত ধরে থাকবি। ওটাও শিবের দেখতে চল। এই
দুজনে মিলে এখন ব্যস্ত হয়ে পড়েছে কেকের জন্য। কেকটা ওপেন করলো অ্যাকচুয়ালি কালকে, আজকে অগ্রিম হচ্ছে সব কিছু, অগ্রিম একদিন আগে, কারণ ছুটি তো পাওয়া যাবে না সব সময়, রেডি করছে সেই জন্য। এই যে অ্যানিভার্সারি, পাগল বউ বসে আছে এদিকে আমাদের কেক কাটার, কিন্তু আমাদের দুই মেয়ে ওপেন করছে, ওরা কাটলি আমাদের কাটা। হ্যাঁ, এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে দেখুন। কি হচ্ছে না, হ্যাঁ আমার মাকে খাই দাও। এরাও হ্যাপি অ্যানিভার্সারি অগ্রিম তুমিও বলো। খাইয়ে দিলাম। অগ্রিম আমাদের হলো কালকে আছে, আজকে কেটে ফেললাম। অ্যাকচুয়ালি আছে 18 তারিখে, কিন্তু আমরা অগ্রিম করে নিচ্ছি, কারণ আমরা এসেছি ঘুরতে এই পারপাসের জন্য। একটা দারুণ খেতে। কাট কাট বলে একটু খাই। আমি পরে খাবো। এবারে দুই নানুকে খাইয়ে দাও। কেক কাটার পর্ব শেষ। দিদি চলে এসছে হাতে গরম গরম চিকেন পকোড়া নিয়ে, একদম গরমা গরম চিকেন পকোড়া। এই যে এখন বড়কি এখন কেক খাচ্ছে। দাও। এই মাখামাখি করিস না। যা যা, না তোর হাতটা পরিষ্কার দে না তুই। হাতটা পরিষ্কার দে। ওই ওতেই দিয়ে দিচ্ছি। ওতে নিয়ে যাও। আমাদের পকোড়া চলে এলো, গরম গরম পকোড়া খেয়ে দিয়ে। মা তোমার বাবা কি দিয়েছে একটু দেখি দাও। তাই তো জানি না। ও শাকাটা নিয়ে এসেছে। কি হাসি! বাবা গিফটটা দিল অ্যানিভার্সারির অগ্রিম গিফট, তার জন্য আমার মায়ের কি হাসি। নানু যেখানে ফোন দেখছে, আমার ঠাম্মা এখানে খাচ্ছে। ওহ, সন্ধেবেলা পুরো গিন্নি স্টাইলে আবার দারুণ কাপ, কাপেতে চা দিয়ে গেছে। এই যে বড়জন এখন চায়েতে ব্যস্ত হয়ে পড়েছে, ছোট বসে আছে এখানে। কেমন দিদি চাটা? ভালো, খুব ভালো। রাত্রির খাবার চলে এসছে, ভাত, স্পেশাল রাইস, ডাল, একদম সরু চালের রাইস, রুটি আছে, ডাল, এই যে ডাল, এটা হচ্ছে আলু ভেন্ডি, ঢ্যাঁড়স ভাজা, আলু ভেন্ডি ভাজা, মাংস, চিকেন, স্যালাড, স্যালাড। আর এটার মধ্যে রুটি। ওদের সানোরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। রুটি রুটি, রুটি ভাত সব কিছু অ্যাভেলেবেল, স্যালাডও অ্যাভেলেবেল। আর লাস্টে একদম মুখ শুদ্ধির জন্য মিষ্টি, 5 জনে 5টা মিষ্টি সব দিয়ে চলে গেছে। কারণ আমরা বললাম আমরা 10:30টার সময় খাবো, এত তাড়াতাড়ি খিদে পাইনি। এখন বাজে 9:30, 9:10 বাজে। তো এখন সবাই মিলে একটু এনজয় করছি, আনন্দ করছি, হই হুল্লোড় করছি। এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর দালান, একদম সুন্দরভাবে পুরো ভিউটা। সকালে দেখাতে পারিনি, সকালে ছিলাম না, একটু অন্য জায়গায় গেছিলাম সেই জন্য। আর পিছনে মন্দির আছে, রাধাকৃষ্ণর মন্দির, আর পিছনে শিব মন্দির আছে, সেখানেও সন্ধ্যাবেলা আরতিটা আপনাদের দেখিয়েছি একটু আগে। দালানটা এখন পুরো আলো জ্বালানো আছে। এখন আমরা আছি এই ছাদের মধ্যে, খুব সুন্দর রুম ছাদের মধ্যে। এখানে আরও এক্সটেন্ড হচ্ছে, মানে এখন আগের মতো আর নেই, মানে এখন হোমস্টে বা থাকার জন্য সমস্ত কিছু ব্যবস্থা আছে। আমরা সুইট রুমে আছি, রুমটা তো আপনাদেরকে ডেসক্রাইব অলরেডি করেছি। এই যে মন্দিরটা দেখুন, মানে রাধাকৃষ্ণ মন্দির, মানে একদম মন্দিরের মতো মন্দির, দারুণ। মানে আজকে গুড নাইট হয়ে গেল একদিনের জন্য, খালি একদিনের জন্য আসবেন, খুব ভালো লাগবে, এসে থাকবেন, আর পরের দিনকে বেরিয়ে যাবেন। লাঞ্চ টু লাঞ্চ বা লাঞ্চ টু ব্রেকফাস্ট, লাঞ্চ টু ব্রেকফাস্ট পড়াটা ভালো, লাঞ্চ টু ব্রেকফাস্ট পড়াটাই বেটার। উপরে সব পায়রারা এখনও খেলা করছে, এখন বাজে রাত্রি 10:30। ওপরে এই যে প্রচুর পায়রা বসে আছে, পায়রা জুম করে দেখালাম। আর এই পিছনে ওখানে লাইটিংয়ের কাজ চলছে, আর এইখানে আমাদের রুম। এখন আমি বসে ছাদে, খুব ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর, মানে রাত্রির কাটানোর জন্য একদম পারফেক্ট। 1 নাইট, অনলি 1 নাইট, 1 নাইট কাটানোর জন্য একদম পারফেক্ট। সকালবেলা গুড মর্নিং, এখন বাজে 7:30।
ওরা 7:30টার সময় ওপেন করে ওদের কিচেনটা। চা দিয়ে গেল, চা আমরা সবাই খাই না। এই যে বড় মেয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে এখন, তার সাথে নোনতা বিস্কুট। আর নিমো এখনও বিছানা ছেড়ে ওঠেনি, এই যে উঠবে উঠবে করছে। চা অলরেডি চলে এসছে। এরপরে টিফিন আসছে, গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। 9:30টার সময় গরম গরম লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ আর তার সাথে একটা করে মিষ্টি। টিফিন চলে এসছে 5 জনে, আর একটা আনতে গেছে। এই যে দিদিভাই গরম গরম ভেজে দিয়ে গেল। রাজবাড়িতে সকালে রাজকীয় টিফিন চলছে এখন। বড় কন্যাই ঢুকলো, এন্ট্রি নিল। কেমন লাগছে আপনাদের পরিবেশ, খাওয়া দাওয়া? একজন পালঙ্কে বসে খাচ্ছে, একজন চেয়ারে। সকালবেলা টিফিন সেরে নিয়ে এখন একটু বেরোলাম এই যে দিদির সাথে। মনীন্দ্র নন্দন দাস মহাপাত্র, আচ্ছা এনার ছবি লাগানো আছে। এটা ছিল কলেজ, তাই তো দিদি? সন্দীপ কলেজ ছিল। দিদি ওই সম্বন্ধে বলবে। আমরা ভেতরটায় ঢুকছি। ও ওই সব পুরনো স্মৃতি সব রাখা আছে। আমার ছবিটা নিবেন না, কথাটা নিয়ে নেবেন। আরই বংশধর সব চলছে, 6 থেকে 7 জেনারেশন সব দেওয়া আছে ওই ঘরে। এটা যদু ভট্টর যে এই যে ছবি, এটা টুপি দেওয়া আছে। টিপু সুলতানের ছবিটা সে পাশে, তার যে পাশে বড় ছবিটা সেটা যদু ভট্টির। যদু ভট্টেরই ঘরটায় আমরা আছি, তাই তো? হ্যাঁ। লেখা আছে যদু ভট্ট বলে। ওই ঘরগুলোতে ওনারা থাকতেন। না না, ওই ঘরগুলো থাকতে না, ওনারা তো গুণীমানী ব্যক্তি। হ্যাঁ, তাদের নাম অনুসারে সব মানে এক একটা ঘর নামকরণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। ইনি 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 যে এই যে নিচে যে ছবিটা দেখছেন, ইনি সেক্রেটারি ছিলেন দেবোত্তর বোর্ডে। ইনি হঠাৎ মারা যান। এখন আর একজন হয়েছেন, উনি ভুবনেশ্বরে থাকেন। রাজবাড়ির নিয়মাবলীগুলো দেখে নিন। নিয়মাবলী এখানে টোটাল দেওয়া আছে। চেক ইন টাইম, চেক আউট টাইম, ব্রেকফাস্ট, লাঞ্চ, টোটালটা সব দেওয়া আছে। দেখিয়ে দিলাম টোটালটা। চটি সবাই বাইরে খুলে ঢুকলাম। ভেতরে সব মাটির পট রাখা আছে। কালকে আমরা এখানে খাইনি, কারণ কালকে আমাদের লাঞ্চ ছিল না। আজকে সবাই মিলে এসছে এখানে। প্রচুর বই সামগ্রী রাখা আছে, আরামসে বসে পড়তে পারেন ডিনার টাইমে, কোনো অসুবিধা নেই। মা বসেছে, আর এখানে আমার 2 ম্যাডাম বসিয়েছে। সব কাঁসারের গ্লাস থালা সব রাখা আছে। খাবার এখন প্রোভাইড হবে। প্রোভাইড হওয়ার পরে তারপর এগুলো এনসেন্ট, মানে একদম প্রাচীন জিনিস সব রাখা আছে। প্রদীপে সব রাখা আছে, সব কিছু বই রাখা আছে। এখানে সবাই বসবাস করতেন। এই যে পুরনো সমস্ত মডেল, ঘরের মডেল রাখা আছে। চেয়ারগুলো এখনও সেই পুরনো চেয়ার, একদম পুরনো। কিছু কিছু আসবাবপত্র রাখা আছে বা ভঙ্গুর অবস্থায়, ভেঙে গেছে। নতুন তার সাথে কিছু জয়েন্ট হয়েছে। প্রচুর বই রাখা আছে। এই যে এখানে ফ্রিজও রাখা আছে। এটাও সম্ভবত স্টের মতোই ব্যাপার, এখানেও স্টে করা যাবে। এটা অন্ধকারের মধ্যে দেখাচ্ছি, তাও রান্নাঘর আলাদা করে করা আছে, নিজে রান্না করেও খেতে পারবেন সেই ব্যবস্থাও আছে। 3-4 বার যে খেলাম। কান্ডারি এখানে বসে আছেন দেখুন সামনে, সমস্ত রান্নাবান্না করে দিয়ে টাইমে টাইমে পৌঁছে দিলেন। আর পিছনে আছে, ও হ্যাঁ, ওই বৌদি তো গরমে অনেক ভিজে ভিজে রান্না করেছেন। আর পাশে দিদিভাই সব কিছু প্রোভাইড করে দিচ্ছিল আমাদের। এটা হচ্ছে কিচেন, না জিজ্ঞাসা করেই ভিডিও করে নিলাম, আপত্তি নেই কোনো। দিদিভাই সব টাইমে টাইমে ঘরে পৌঁছে দিচ্ছিলেন। এই যে দিদিরা ভাত নিয়ে যাচ্ছে, সবাই বসে গেছে একদম।
ভালোভাবে বসে গেছে খেতে। বউ বলেছিল অনেক দিন শাদি কা সাল গিরা হ্যায়, মত কুছ নেই দিয়া হ্যায়, আজ সব কুছ দে দিয়া। এখন রাজকীয় খাবারে খাচ্ছে, কাঁসার থালায় বসে গেছে, পিছনে মেয়ে এই যে ডাল ঢালছে। মেয়ে এখন কি খাবে জানি না, খালি ঘুমোচ্ছিল, কেন ঘুমোচ্ছে তো বুঝতে পারছি না। যাই হোক, এই যে দিদি এখন প্রোভাইড করছে ডাল, সব কাঁসার থালায় আসছে। ছোট মেয়েও খাওয়া চালু করে দিয়েছে। আর এই দিদিভাইকে দেখছেন যেটা, এই দিদিভাই কিন্তু এই গরমের মধ্যে মোটামুটি 38 থেকে 40 গরম হবে, এই গরমের মধ্যে সমস্ত কিছু রান্নাবান্না কিন্তু একা হাতে করছেন, বাদবাকি সবাই জোগাড়ে, আমি দেখে নিয়েছি। সঙ্গে আবার হাতে ভাজা বড়িও চলে এলো, ঘরের তৈরি হাতে ভাজা গয়না বড়ি, স্টাইল কিন্তু রাজকীয় একদম। এখানে চলে এসছে ফিশ আর চাটনি। খাপছাড়া দেখালাম, এখন ফুল ভিডিওটা করে দিচ্ছি আপনাদের। বেগুন ভাজা, এরপরটা কি ভাজা আমি জানি না, কোনটা বলো? এইটা ও পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, স্যালাড, বড়ি ভাজা, ডাল, এটা তরকারি আছে একটা, চিংড়ি ফিশ, কাতলা, আর এখানে হচ্ছে চাটনি, দই, মিষ্টি। টাটা পাঞ্চেতগড় রাজবাড়ি, গাড়ি ব্যাক করছে, সবাই রেডি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজ অবধি এখানেই কমপ্লিট শেষ। এই যে পিছনে রাজবাড়ি, দাদুরা বসে আছে, টাটা করে দিলাম। পিছনে একটা গার্ডেন ছিল, সুন্দর গার্ডেন, এটা এখন বন্ধ আছে আপাতত।